হ্যালো ভিউয়ার্স, এসে এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আগের দিন আমরা যেটা পড়েছিলাম তারপর আজকে একটা নতুন নিয়ম জানবো। সেটা কি দেখো, সেটা হচ্ছে আমি একটা উদাহরণ নিই। দেখো, সৎ যুক্ত জন সমান কি? সৎজন। এবার দেখো, এই যে খণ্ড ত, তার মানে তয়ে হসন্ত যুক্ত বর্গীয় জ, তাহলে এই দুটো হচ্ছে অসম ব্যঞ্জন। অসম ব্যঞ্জন পরবর্তী যে ব্যঞ্জন ধ্বনি তার প্রভাবে কি হয়েছে, নিজে বদলে ঠিক এই ব্যঞ্জনটাই পরিণত হয়েছে। তাহলে এখানে কিন্তু ব্যঞ্জন সংগতি হচ্ছে বা সমীকরণ বা সমীভবন। এবার দেখো, এখানে এই ত বর্গীয় জতে রূপান্তরিত হয়েছে। তাহলে ত এর পর যদি বর্গীয় জ থাকে তাহলে কিন্তু ত নিজেকে বর্গীয় জতে পরিণত করে। কিভাবে হয়? ব্যঞ্জন সংগতির ফলে। এবার দেখো এরকমই কয়েকটা উদাহরণ, যেমন জগৎ জননী। তাহলে কি হবে? জগৎ জননী, জগৎ জননী। আর কি আছে? জগৎ জননী ছাড়া দেখবে যাবৎ যুক্ত জীবন। যাবজ্জীবন বলে না, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সেটা মানে যতদিন বাঁচবে ততদিনই তাকে কারাগারে থাকতে হবে, যাবজ্জীবন। আচ্ছা দেখো, ত এর পর যদি বর্গীয় জ হয়, এটা হলো। এবার দেখো, কুত যুক্ত ঝটিকা। এতক্ষণ সবগুলো বর্গীয় জ দ্বারা পেলে হলো। এবার দেখো, তয়ে হসন্তর পরে যদি ঝ থাকে তাহলে কি হবে? বর্গীয় জই হবে কিন্তু। কুজ্ঝটিকা। কুজ্ঝটিকা, এটা কিন্তু হচ্ছে। তাহলে কি পেলাম? দেখো, তয়ে হসন্ত যুক্ত বর্গীয় জ বা ঝ সমান কি? বর্গীয় জ। এটা হলো 1 নাম্বার সূত্র। এবার দেখো, বিপদ যুক্ত জনক, বিপজ্জনক। তাহলে কি পেলে? এই যে দ আর বর্গীয় জ, তাহলে এদেরও কিন্তু ব্যঞ্জন সংগতির ফলে দ যুক্ত বর্গীয় জ সমান কিন্তু বর্গীয় জ হলো। দুটো বর্গীয় জ পেলে, তাহলে কিন্তু এটাও ব্যঞ্জন সংগতির ফলে হলো। এবার দেখো, আচ্ছা দেখো, বিপদ জনক পেলাম। দেখবে এতদ ঝংকার, এখানেও কিন্তু হবে বর্গীয় জয়ে ঝয়ে, এতদ ঝংকার। তার মানে কি? তার মানে হচ্ছে দয়ের পর যদি বর্গীয় জ বা ঝ পাই তাহলেও কিন্তু বর্গীয় জই হচ্ছে ব্যঞ্জন সংগতির ফলে। তাহলে আমরা দুটো সূত্রকে যদি এক করে নিই, দেখো, ত বা দয়ে হসন্তর পরে, দয়ে হসন্ত বা দয়ে হসন্তর পরে যদি আমরা বর্গীয় জ অথবা ঝ পাই তাহলে কিন্তু বর্গীয় জই হবে ব্যঞ্জন সংগতির ফলে। এটাও কিন্তু একটা নিয়ম, তাহলে এটা তোমরা মনে রাখবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।